একজন রেসিডেন্ট ডক্টরকে মারতে মারতে ডিরেক্টর রুমে নিয়ে আসছে যে আমরা ঢাকা মেডিকেলে ডিউটি করে আমরা নিরাপত্তা পাচ্ছি না। কমপ্লিট সিকিউরিটি ব্যবস্থা না করা পর্যন্ত আমরা আসলে কাজে ফিরে যেতে আমরা ভয় পাচ্ছি। বহিরাগতরা ঢুকে প্রায় 50-60 জনের মতো আমাদের ডক্টরদের গায়ে হাত তুলছে। আর এভাবে ডক্টরদেরকে এসেই যদি কেউ মার দেয়, এটা আসলে স্বাভাবিক বিষয় না। আপনি জানেন গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছে ঢাকা মেডিকেলের নিউরো সার্জারি ডিপার্টমেন্টে। সেখানে এক রোগী মারা যাওয়ার প্রেক্ষিতে বহিরাগত 50-60 জন সন্ত্রাসী বলবো আমি তাদেরকে, তারা এসে ডক্টরদের উপর হামলা করছে এবং এখানে হামলা করে 3 থেকে 4 জনকে আহত করছে। সবাই কিন্তু রেসিডেন্ট ডক্টর, এখানকার ঢাকা মেডিকেল রেসিডেন্ট ডক্টর। সবচেয়ে খারাপ লাগছে যে একজন রেসিডেন্ট ডক্টরকে মারতে মারতে ডিরেক্টর রুমে নিয়ে আসছে। মানে ইতিহাসে কখনো এরকম হয় না যে একজন ডক্টরকে মারতে মারতে ডিরেক্টর রুমে নিয়ে আসবে। এই জিনিসটা আমাদের সবার মধ্যে ক্ষোভ এবং নিরাপত্তাহীনতার একটা জন্ম দিছে যে আমরা ঢাকা মেডিকেলে ডিউটি করে আমরা নিরাপত্তা পাচ্ছি না। সো আমরা গতকালকে এই জিনিসটা গতকাল কিন্তু আমরা কর্মীদের করি নাই, কমপ্লিট শাটডাউন করি নাই, কিন্তু গতকালকে দেখেন 3টা ঘটনা হয়েছে। এক হচ্ছে ঢাকা মেডিকেলে বহিরাগত আয়সা মারামারি করছে, চাপাতি নিয়ে ধরা পড়ছে, এই একটা ঘটনা। গতকাল রাত্রেবেলা ইমার্জেন্সিতে এক রোগীর লোক সে বিষ পানে মারা গেছে। বিষ পানে মারা যাওয়ার পরে সে ডক্টরের উপর হামলা করছে। রোগীটা কিন্তু ব্রড ডেথ নিয়ে আসছিল, সে ক্লিনিক্যালি ডেথ ছিল। সে রোগী মারা যাওয়ার পরে বিষ পান করছে সেই রোগী মারা যাওয়ার পরে সে রোগীর লোক ডক্টরের উপর হামলা করছে। এই 3টা ঘটনা হয়েছে। এই 3টা ঘটনা হওয়ার পরে আমরা চিন্তা করছি যে আমাদের নিরাপত্তা নাই। তো আমাদের যদি সম্পূর্ণ কমপ্লিট সিকিউরিটি ব্যবস্থা না করা পর্যন্ত আমরা আসলে কাজে ফিরে যেতে আমরা ভয় পাচ্ছি। আমরা আসলে এখন আমাদের যদি মৃত্যু হয়, আমি যদি কাজ করতেছি, আমি ডিউটি পালন করতেছি, আমাদের কেউ মেরে ফেলে এসে গতকাল চাপাতি নিয়ে একজন ধরা পড়ছে, সেই চাপাতি তো আমাকে দিতে পারতো। এখন আমার কি নিরাপত্তা কি আপনি দিবেন? গতকালে অতর্কিতভাবে আমাদের সার্জারি ইউনিটে বহিরাগতরা ঢুকে প্রায় 50-60 জনের মতো আমাদের ডক্টরদের গায়ে হাত তুলছে বিনা কারণে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। পেশেন্ট যদি মারাও যায়, সেই পেশেন্টকে তো আসলে ওই ডক্টর হ্যান্ডেলই করে নাই যে ডক্টররা মায়ের খাইছে, ঠিক আছে। ওই পেশেন্টের কোনো ট্রিটমেন্ট তখন স্টার্টই হয়নি অলরেডি, যে পেশেন্টকে নিয়ে ঝামেলা হয়েছে। আর এভাবে ডক্টরদেরকে এসেই যদি কেউ মার দেয়, এটা আসলে স্বাভাবিক বিষয় না। বাংলাদেশ একটা স্বাধীন দেশ, তার মধ্যে ডক্টর যে আপনাদের সবার সাহায্য করতেছে। ডক্টর ছাড়া আপনারা একদিন চলতে পারবেন, সেই জায়গায় এসে ডক্টরদের গায়ে কীভাবে হাত তোলেন? আর ডক্টররা যে সবাই বিচ্ছিন্নভাবে থাকে, এর মানে না যে ডক্টরদের কোনো অভিভাবক নাই। ডক্টররা সবাই একসাথে এখন আছে, দাঁড়াবে, সবসময় দাঁড়াবে। আর এরই যে আমরা চাই যে একটা সুষ্ঠু, আমাদের একটা ভালো একটা এনভায়রনমেন্ট ডক্টরদের, যেখানে যে তারা নিজেদের জন্য যে ভালোভাবে কাজ করতে পারবে, দেশের জন্য কাজ করতে পারবে, পেশেন্টকে সেবা দিতে পারবে। এর মানে না যে সে মায়ের খাবে কেন? আমরা আসছি আজকে এটার বিচার চাই। ডক্টরদের গায়ে হাত দিবে কেন বা হাত তুলবে কেন, এটারই বিচার আমাদের। আর দ্বিতীয় কারণ যে আমাদের প্রোটেকশন দরকার, অবশ্যই দরকার। তাহলে আমরা ডক্টররা কেউ হসপিটালে থাকবো না। দেশের হসপিটাল কিভাবে চলবে যদি ডক্টরদের প্রোটেকশন না থাকে, ডক্টরদের যদি বিচার না হয় যে ডক্টরদের মারছে কেন 50 জন মানুষ অতর্কিতভাবে, কোন কারণে মারছে আপনারা ইনভেস্টিগেট করেন, কেন মারছে। আমাদেরও তো সেই দাবি যে কেন মারছে আমাদেরকে জানান, আমাদের কি ছিল যে আমরা মার খাবো।